জবিহুল্লাহকে ভালোবাসেন। যে কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন খেলাধুলা বাবার সাথে চলাফেরা বয়সে উপনীত হয়ে গেছে, এবার বাবার প্রতিটা কাজে যখন হাত লাগানো আরম্ভ করছে, আল্লাহ তাআলা বলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরো একটা পরীক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রাণপ্রিয় সন্তান, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। আমি পিতা তোমাকে কতটা মহব্বত করি আর ভালোবাসি আমি বুঝাইতে পারবো না। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। নবীদের স্বপ্ন হলো সত্য, দিনের আলো যেরকম সত্য, নবীদের স্বপ্ন হলো ওরকমই সত্য। এই কথা যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিল, ফানজুর মাযা তারা। বাবারে, তোমার কি চিন্তা, তোমার কি মতামত, তোমার কি অভিমত, তুমি জানাও। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি তুমি জানায়া দাও আমাকে। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রশ্নের জবাব, বাবার কথার জবাব দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মান। বাবা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। আমাকে জবাই করার জন্য বলছে, আপনি আমাকে কি করেন? জবাই করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা শোনা রাখেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আমাকে জবাই করবেন, আমি অধৈর্য হব না। আপনি আমাকে জবাই করবেন, আমি পালায়া চলে যাব না। বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন শিশু ইসমাইল কত সুন্দর জবাব দিছে। এমন সন্তান বিরল, এরকম কোন সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিল, বাবা আল্লাহ আপনাকে যে হুকুম দিছে ওই হুকুম আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। আর পালন করতে গিয়া এমন অবস্থা হবে না, পালন করতে গিয়া এমন কোন অবস্থা হবে না আমি ইসমাইল দৌড় দিয়ে পালাইয়া যাব, কোনো হবে না। আমি ধৈর্য ধারণ করব। আপনি আমাকে জবাই করবেন, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা এই কথাকে যখন তুলে ধরলেন, শয়তান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া আরম্ভ করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা শয়তান বলতেছে, তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী নিয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাইতেছে জবাই করার জন্য। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন পিতা তার সন্তানকে কোনো সময় জবাই করতে পারে না। যদি আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে জবাই করবে, যে আল্লাহ তাআলা দিবেন সেই আল্লাহ তাআলা নিয়ে যাবে। কিন্তু তুমি তো শয়তান, ধরে ফেলে দিছে, তুমি তো শয়তান। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে যখন পারল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে কঙ্কন নিক্ষেপ করলেন। শয়তানকে কঙ্কন নিক্ষেপ করার পরে এইবার দুইজন চলা আরম্ভ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজন যখন পিতা পুত্র আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছে, বাবা আপনি আমাকে কাত করা শোয়াইবেন। যদি আপনি আমাকে চিৎ করা শোয়ান, আপনার চেহারা আর আমার চেহারা এক জায়গায় হবে। আপনার মনে হবে আমাকে জবাই করতে পারবেন না, কষ্ট হবে। আপনি আমাকে কাত করা শোয়াইবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা আমাকে যখন আপনি জবাই করবেন, জবাই করার সময়
আমার হাতগুলো বাঁধবেন, আমার পা গুলা বাঁধবেন। যদি আমার পা গুলো ছোটাছুটি করে, আমার হাতগুলো যদি ছোটাছুটি করে, আর আপনি তো আল্লাহর নবী, আপনার শরীরে যদি আমার পাটা লাগে, আপনার শরীর মোবারকে যদি আমার পা লাগে, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে বাবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, আমার হাত পা বাঁধবেন, ভালো করে শক্ত করে আমার হাত পা বাঁধবেন, যাতে করে আমি নড়তে না পারি। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে আমার গায়ের জুব্বাটা, আমার গায়ের কাপড়টা আমার মার কাছে দিবেন। আমার মা যখন ওই কাপড়টা দেখবে, মনের মধ্যে অনেক শান্তি লাগবে। কেমন সন্তান, কেমন সন্তান! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাবা, বাবা, যখন তুমি আমাকে জবাই করবে, জবাই করার সময় আমার হাত আর পা বাঁধবা। আমি যদি হাত আর পা যদি ছোটাছুটি করি, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার পায়ে যদি, আপনার শরীরে যদি আমার পাটা লাগে, বেয়াদবি হয়ে যাবে। আপনি তো পয়গম্বর, আপনি রাসূলের আল্লাহ তাআলার পয়গম্বর, আমার পাটা বাঁধবেন। কিন্তু যখন আপনি যাবেন আমাকে জবাই করার পরে, যখন আপনি মার কাছে যাবেন, আমার জুব্বাটা আমার মাকে দিবেন। আমার মা যখন জুব্বাটা দেখবে, আমি শিশু ইসমাইলের কথা মনে হবে যে অনেক বছর পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল, সন্তানের জুব্বাটা হইলেও আমি পাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, কিন্তু কোনো কাজ হইতে না। ছুরি চালাইতেছে, কোনো কাজ হইতেছে না। আল্লাহ তাআলা ডাক দিতেছে, ওয়ানাদাইনা আইয়া ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি স্বপ্নে যারা দেখাইছি ইব্রাহিম, তুমি কি করছো? পরিপূর্ণ করছো। আমার পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হইছো, আমি তোমাকে কি দিব? পুরস্কার দিব। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। এটা হলো সুস্পষ্ট পরীক্ষা, এর মধ্যে কোনো ভুল নাই, চুল পরিমাণও কোনো ভুল নাই। আল্লাহ তাআলা এটা বলে দিতেছে। আল্লাহ তাআলা বলার প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা বলতেছে, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। এটা হলো সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং আল্লাহ তাআলা ওই ইসমাঈলের জায়গায় আল্লাহ তাআলা জান্নাতি পশু দান করছে। ওই পশুর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দান করছে? মুক্তি করে দিয়েছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং আমিওয়ালা যত উম্মত আছে, সমস্ত উম্মতের জন্য, সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা এই নিয়ম জারি করে দিয়েছে, এই সুন্নাত জারি করেছে। সমস্ত যত উম্মত আছে এইভাবে কি করতে হবে? কুরবানি করতে হবে, রাখা দিয়েছে। এই ইব্রাহিমের আলোচনা করবে, আর ইব্রাহিমের কথা প্রতিটা মানুষের, প্রতিটা উম্মতের মনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ভালোবাসা জন্ম নিবে। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যেন পরিবর্তন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, এই জাতির পিতা যেন স্মরণ হয়, এই জাতির পিতাকে যেন আমরা কি করতে পারি? স্মরণ করতে পারি। এই জন্য। আর আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো অনেক কথা ছিল।